বান্ধাকপির কত রেসিপি খাইছো, আজকের ও রেসিপিটা একবার খাইয়া দেখো। বান্ধাকপি মসুরি ডাইল না অন্য কোনো ডাইল না, চানার ডাইল দিয়ে ভিজাইয়া বালা করে হলুদ দিয়া লবণ দিয়া আর একটু সামান্য সরষে তেল দিয়ে বালা করে ফেটাইয়া তারপরে দিকে বান্ধাকপির পাতাটেন খুলিয়া একটু সময় সিদ্ধ দিয়া, বেশি সিদ্ধ না কিন্তু 50% সিদ্ধ করিয়া তারপরে দেখো সাইডের দিকে কিন্তু লাগাইয়া ওরকম বাইন জুঞ্চ করিয়া সুন্দর করিয়া যেমন মনে হইব এগরোল খাই গায় খাইয়া। এটা কিন্তু বাজা করিয়াও খাওয়া যায়, মানে বড়া বানাইয়াও খাওয়া যায়। তো আমরা আর বড়া বানাইতাম না, আমরা ডাইরেক্ট তরকারি বানাইতাম, তরকারি বানাইয়া খাইমো। তো এইদিকে দেখো বান্ধাকপি আনলে এখন কেউ বান্ধাকপি খাইতেও চায় না। ফুলকপি আর বান্ধাকপির দিন আই গেলে আর কিতা ফুলকপি আর বান্ধাকপি করে থাকে সব দিন খাই, সব রকমের খাইতে পারলে একটু তো অন্যরকম খাওয়া মানে যাইতেও পারে, ঠিক না? তার লেগে শাশুড়ি বউয়ে মিলিয়ে এই বুদ্ধিটা কাটাইয়া তারপরে দিকে দেখো ওরকম করিয়া বাইঞ্চ করিয়া বালা করিয়া শরীরে লাগাইয়া উগাইয়া যেরকম আর কি হলুদ মাখন বিয়ার সময়, তো ওরকম হলুদ মাখিয়ে বাজা হয়, তো ওরকম আর কি বালা করি বাজিয়া তারপরে দিকে কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা দারচিনি তারপরে দিকে দিয়া এরপরে চাল মগজ কাজু বাদাম দিয়া যেটা যেটা তাকে শুকনা মরিচ টরিচ দিয়া ফুরন দিয়া তারপরে হলুদে লঙ্কা গুঁড়ো সব তাই একটু সময় বেলা করে কষাইয়া বেলা করে বাজিয়া তারপরে দেখো যখন কালারটা ওরকম সুন্দর কালার হয়ে যাব তারপরে দেখি এখানের মধ্যে কিন্তু দিলেই বা কিতা লগে কিন্তু একটু জিরার গুঁড়াও দিলাই আমি কইতাম বলে গেছে। তারপরে তো লবণ তো আর মাছটা দিতেও লাগবো, ঠিক না? তারপরে বেলা করে কষাইতে কষাইতে তারপরে দিলেই বা জল। আগে কিন্তু পাতা টাইম দিলে পরে দিকে কিন্তু গলি যাব, যেহেতু বাজাও খাওয়া যায়, এটা বাজা খাইতেও খুব ভালো লাগে। আমরা তো কতটা তো বন্ধুরা দেখো একটু চিনি আর একটু গরম মশলা গরম মশলা দিয়া এরপরে সুন্দর করে লামাইয়া খাই লিবাই। তো পুরো ভিডিও আর দিছি নাই, তো আর সবেও রান্না করুন, তো ওরকম করি একবার খাইয়া দেখিও কিরকম টেস্ট হয়। তারপরে তো তরকারি যখন জাল হয়ে যাব তখন নামাই দিবাই। অত স্বাদ লাগে কিতা কইতাম, মানে অত ভাল লাগে, আমরা তো ফিদা হয়ে গেছি। তো তোমরা কিরকম লাগলো জানাইও কিন্তু কমেন্ট করিয়া। টাটা বাই বাই।